প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.1 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এগুলো প্রশ্নগুলো সমাধান করব। তো চলো, প্রথমে আছে এখানে নিচে সংখ্যাদের প্রথম রাশি সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। তো আমরা এই অনুপাতে প্রকাশগুলো করি। ওকে, দেখো এই 25 ও 35কে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, 25 ও 35। এখন এটাকে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করব এমন একটি সংখ্যা দিয়ে যা এটার ভিতরে ভাগ যাবে, এটার ভিতরে কি ভাগ যাবে। তো আমরা 5 দিয়ে কাটলে 5 5 25, 5 7 35। ওকে, তো দ্বিতীয় নাম্বার দেখো, খ নাম্বার কিন্তু আমাদের এরকম দেওয়া আছে, মানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তো এটা আমাদের হবে, এটা আমাদের ভাঙানোর নিয়ম হচ্ছে এই যে 3 আর এই যে 7, এই 3 এবং 7 আমাদের আগে গুণ করতে হবে। ওকে, গুণ করলে কত হয়? 3 7 21, এবং 21-এর যেই ফলটা হয়েছে আমাদের গুণ ফলটার সাথে এই এক যোগ। তাহলে প্রথমে কি করতে হবে? এটা গুণফলের সাথে উপরের সংখ্যা যোগ। ওকে, তো এটাও সেম একই। তো প্রথমে আমরা গুণ করছি, গুণ করার পর কত হয়েছে? 22, না গুণ করার পর 21 হয়েছে, 21 আর উপরে আছে এক যোগ করার পর আমাদের হয়েছে 22। তো 22 আর 3, এটা কিন্তু হর যা থাকবে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। ওকে, তো তারপর কি করছি, এখানে ভাগ, যেহেতু এইরকম থাকলে, এক কথা ভগ্নাংশ থাকলে আমাদের ভাগ করতে হবে, ভগ্নাংশ থাকলে কি করতে হবে? ভাগ করতে হবে। তো যেহেতু ভাগ করবো, তো ভাগ করলে আমাদের প্রথম যে সংখ্যা আছে সেটা এরকমই থাকবে, কিন্তু দ্বিতীয় সংখ্যাটা শুধু উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। ওকে, তো এখন এটা নিচেরটা গুণ করছি হয়েছে কত? 141, উপরটা গুণ করছি হয়েছে কত? 110। তারপর দেখো এখানে বলা হয়েছে 1 বছর 2 মাস ও 7 মাস। যেহেতু এখানে মাস, তার মানে কি আমাদের 1 বছরকে মাসে পরিণত করতে হবে। তো 1 বছর সমান সমান কয় মাস? 12 মাস। তো 1 বছর সমান 12 মাস যোগ ওখানে কয় মাস আছে? 2 মাস। তো 12 আর 2 14। ওকে, তো 14 মাস। তো 14 অনুপাত 7। তাই 14 অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে 7 দিয়ে ভাগ করলে 1, 7 দিয়ে এটাকে ভাগ করলে 7 দুগুণী 14। ওকে, তো ঘ নাম্বার সেম একই, ওইখানে কিন্তু 7 কেজি দেওয়া আছে। ওকে, 7 কেজি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 2 কেজি 300। এটাকে আমরা 7 কেজিকে গ্রাম হিসাবে কিভাবে লিখতে পারি? 1 কেজিতে কয় গ্রাম? 1000 গ্রাম। তাই 7 কেজিতে 7000 গ্রাম, এভাবে লিখছি আমরা। তো এটা গুণ করছি শূন্য দিয়ে, মানে এক কথা ভাগ করছি, শূন্য শূন্য কাটা, এখানে শূন্য শূন্য কাটা। তো হয়েছে কত আমাদের? 70 অনুপাত 23। তো ও নাম্বার দেখো, ও নাম্বার সেম 2 টাকায়, যেহেতু এখানে পয়সা দেওয়া আছে, তো 1 টাকায় কয় পয়সা? 1 টাকা 100 পয়সা, 2 টাকায় 200 পয়সা, আর 40 পয়সা। তো এই শূন্য শূন্য কাটা, তারপর হয়েছে 20, 20 এর আমরা 5 দিয়ে, এই যে এখানে 4 কে 4, 4 5 20। ওকে, তারপর দেখো এখানে লেখা আছে নিচের অনুপাতগুলো সরলীকরণ করো। আরেকটা বিষয়, তোমরা কিন্তু অবশ্যই অনুপাতগুলো একটু দেখে নিবা। এই যে আমাদের পিছে যে অনুপাতগুলো আছে, এই যে ব্যস্ত অনুপাত, একক অনুপাত, পিছে কিন্তু আরো অনুপাত আছে, যে এখানে এই অনুপাতগুলো তোমরা একটু দেখে নিবা। ওকে, তো দেখো এখানে নিচে সরলীকরণ করতে হয়েছে, তাই যেহেতু আমাদের সরলীকরণ করতে বলছে, তো আমরা করি। দেখো এখানে আছে 9, এখানে আছে 12। তো এটাকে আমাদের একই সংখ্যা দ্বারা কি করতে হবে? ভাগ দিতে হবে। তাহলে এখানে 3 3 9, 3 4 12, অর্থাৎ এই দুইটা সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করছি। ওকে, তো এটাকে কয় দ্বারা ভাগ করা যায়? এটাকে 3 দ্বারাই ভাগ করা যায়। আবার গ নাম্বার, এটাকে কয় দ্বারা ভাগ করা যায়? এটাকে আমরা 4 নং 36, অর্থাৎ 9 দ্বারা ভাগ করছি, এই দুইটাকে 9 দ্বারা ভাগ করছি, 5 নং 45, 4 নং 36। ওকে, তো এইভাবে ভাগ করবা। আর এটাকে আমরা 13 দ্বারা ভাগ করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা 3 নাম্বার দেখি। দেখো নিচে সমতুল অনুপাতগুলো খালি ঘর পূরণ করো। তো আমরা খালি ঘর পূরণ করি। এখানে 2 অনুপাত 3 সমান কত? 8। এখন দেখো আমরা কি বলছি, এখানে যা থাকবে এখানে যা থাকবে। ওকে, আগে খেয়াল করতে হবে যে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করা হচ্ছে। দেখো 4 দুগুণে, এটা কিন্তু পূর্ব রাশি, এটাও কিন্তু পূর্ব রাশি। এখন এখানে 2 আছে, এখানে 8 আছে, তাহলে 2 কে কত দ্বারা গুণ করা হচ্ছে? বা আমরা 8 কে যদি 2 দ্বারা ভাগ করি, এখানে যেমন 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 4 দুগুণে 8 হয় না? তাহলে আমাদের ভাগফল কত হয়? 4 হয়। তো এখানে আমাদের এই সংখ্যাকে 4 দ্বারা গুণ করতে হবে। তাই 3 4 কত হয়? 3 4 12। তারপর আছে এখানে 5, সেম একটু খেয়াল করো, এটা উত্তর রাশি, এটা উত্তর রাশি। তাই উত্তর রাশি দ্বারা ভাগ করো, অর্থাৎ 36 কে 6 দ্বারা ভাগ করো। ভাগ করলে কত হয়? 6 হয়। তার মানে এই সংখ্যাকে 36 দ্বারা গুণ করতে হবে। তো 5 6 30। এভাবে এখানে দেখো 9, এখানে 7। তোমরা একটু এগুলো একটু দেখে নিবা। তো পরবর্তী দেখো 4 নাম্বার দেখো এখানে একটা প্রস্থ দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, তো প্রস্থ দেখো, এখানে প্রস্থ কিন্তু 2 দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার। অনুপাত দেওয়া আছে কত? 5। ওকে, তো এখানে দেওয়া আছে প্রথম 10। আমাদের খেয়াল করতে হবে, যদি প্রস্থ 10 হয়, অর্থাৎ প্রস্থ যদি অনুপাত 2 হয়, তাহলে দৈর্ঘ্য অবশ্যই 5 হবে। তো এখানে দেওয়া আছে 50। তো 50 দেওয়া আছে, তার মানে এই 50 কে 5 দ্বারা ভাগ করো। এই 50 কি 5 দ্বারা ভাগ করলে কত হয়? 10 হয়। তাহলে 10 এর দ্বিগুণ কত? এখানে যেহেতু 2 আছে, তো 2 দিয়ে গুণ করবো। 10 এর দ্বিগুণ 10 দুগুণে 20। তারপর দেখো এখানে এক কথায় যদি প্রস্থর ঘরে যা দেওয়া থাকে সেগুলোকে প্রস্থ দ্বারা ভাগ, অর্থাৎ এই 2 দ্বারা ভাগ হবে। তারপর গুণ করবা 5 দ্বারা। এখন দেখো এখানে প্রস্থ ঘরে দেওয়া আছে 40, 2 দিয়ে গুণ করো। তারপর তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের 40 দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু পোস্ত। তাহলে যেহেতু পোস্তের ঘরে এখানে 40 দেওয়া আছে, তার মানে এই পোস্ত ধারা এখানে ভাগ করতে হবে। তো ভাগ করার পর এখানে যেহেতু আমাদের দৈর্ঘ্য অনুপাত যেহেতু 5 দেওয়া আছে, তো এই দৈর্ঘ্য যেটা বাহির হইব সেটাকে আমরা কি করব? এই 5 দ্বারা গুণ করব। তো 40 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তা ভাগ করলে কত হয়? অবশ্যই 20। তারপর 5 দ্বারা যদি গুণ করি, তাহলে 100। তারপর সেম একই কাজ করবো আমরা। এখানে যেহেতু দৈর্ঘ্য ঘরে 200 দেওয়া আছে, তো দৈর্ঘ্য কত আমাদের? অনুপাত 5। তো 5 দ্বারা 200 কে ভাগ করো, ভাগ করলে কত হবে?
দেখো আমি কিন্তু তোমাদের ভাগ করে দেখিয়ে দিছি, ভাগ করলে কত হয় 40 হয়। এখন 40কে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত হয়, 2 শূন্য শূন্য 4 দুগুণে 8, তো 80 হয়। তাহলে এখানে আমাদের হবে 80। তারপর দেখো এখানে আছে 160, তাহলে 160 যেহেতু এখানে পোস্তে ঘরে আছে, তো পোস্ত 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হয় 80, তো 80কে 5 দ্বারা গুণ করলে 400। ওকে, তো পরবর্তী দেখো 5 নাম্বার, নিচে সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। তো এটাকে আমাদের করার আগে খেয়াল করতে হবে, এটা কিন্তু একটু বড়, তো আমি তোমাদের খাতা দেখাচ্ছি। তো তোমরা এটাকে আগে এইভাবে সাজিয়ে নেবা। সাজানোর পর একটু খেয়াল করো, এখানে আমি পুরোটা সাজিয়ে দিছি। ওকে, তো প্রথমে কিভাবে, প্রথমে এগুলো আমাদের অনুপাত আগে বের করতে হবে। দেখো এখানে 6 দিয়ে যদি আমরা ভাগ করি, দুইটাকে 6 দ্বারা ভাগ করলে কত হয়, 6 দুগুণে 12, 3 6 18। ওকে, তারপর আছে 6, এখানে আছে, এটাকেও আবার 6 দিয়ে ভাগ করলে বা 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু হয়। তো এগুলো আগে আমরা করে নিব। করার পর দেখো আমাদের যে অনুপাতগুলো আছে, দেখো এখানে আছে 2:3। এখন 2:3 কয়টার ভিতরে বের হয়েছে খেয়াল করো, এখানেও 2:3 আছে, এখানেও 2:3 আছে, এখানেও 2:3 আছে। তো যেগুলো আমাদের 2:3 সেগুলো আমরা ক নাম্বার দিয়ে লিখে নিব। এই যে দেখো 12:18 লিখবা, কিন্তু এই যে এই পাশে যেগুলো আছে এগুলো, যে 12:18, তারপর আছে 6:9, এইভাবে। ওকে, আমরা 6 নাম্বার একটু দেখি। 6 নাম্বার বলা হচ্ছে নিচে সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাত তে প্রকাশ করতে। এখন খেয়াল করো, মিশ্র অনুপাতে প্রকাশ করতে হলে তোমাদের আগে কি করতে হবে, তোমাদের আগে একটু নিয়মটা জানতে হবে। একটু দেখো এই মিশ্র অনুপাত, এটাই এই জিনিসটা একটু জানতে হবে, এই সূত্রটা। দেখো পূর্ব রাশিগুলোর গুণফল, উত্তর রাশিগুলোর গুণফল, পূর্ব রাশিগুলোর গুণফল ভাগ হয়েছে কি উত্তর রাশিগুলোর গুণফল। এখন পূর্ব রাশি কোনটা, পূর্ব রাশি যেটা প্রথমে সর্বপ্রথম যেটা থাকবে সেটাই কিন্তু পূর্ব রাশি। তো এটা পূর্ব রাশি, এটা পূর্ব রাশি, এটা পূর্ব রাশি, এগুলো সব গুণ করো। এই যে দেখো আমি কিভাবে লিখছি, 3 7 9 5, তারপর এই বাকিগুলো উত্তর রাশি, উত্তর রাশি লিখেছি। এখন কাটাকাটি করছি, কাটাকাটি করলে কত থাকে, নিচে থাকে 3, উপরে থাকে কি 1, তো এইটাকে আমরা লিখতে পারি 1:3। ওকে, তো পরে দেখো এখানে বলা হয়েছে 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হলে একদমই সহজ। এটা এটা দেখো খেয়াল প্রথমে কি করতে হবে, এখানে যে 16 আছে, ঠিক আছে, এই 16 তোমরা 9 জায়গায় নিয়ে আসবা। 16 কি করবা, 9 জায়গায় নিয়ে আসবা, আর 9 এই 9 16 জায়গায় নিয়ে আসবা। ওকে, তো আমি একটু দেখাই, দেখো এখানে 9:16, তো এই 16কে কি করতে হবে 9 জায়গায়, অর্থাৎ পূর্ব রাশি, উত্তর রাশি, উত্তর রাশি, পূর্ব রাশি। ওকে, এক কথায় পাল্টাপাল্টি করবা। তারপর দেখো এখানে বলা আছে নিম্ন অনুপাত করলে কোনটি একক অনুপাত। একক অনুপাত বলতে আমরা বুঝি উত্তর রাশি এবং পূর্ব রাশি কিন্তু একই থাকবে। অর্থাৎ দেখো এখানে 1 না, এখানেও 1 না, কিন্তু এখানেও 21, এখানেও 21, তো এটা হবে কি আমাদের একক অনুপাত। তো আমরা 9 নাম্বার একটু দেখি। দেখো এখানে লেখা আছে 550 টাকাকে 5:6 এবং 4:7 ভাগ করো। এখন এখানে একটু খেয়াল করতে হবে, এখানে যেহেতু যে টাকাটা আছে এই টাকাটা এবং যে অনুপাতটা আছে, আগে অনুপাতগুলো যোগ, যেমন এটা আর এটা যোগ করতে হবে। তো দেখাই আমি তোমাদের, দেখো এখানে আছে 5:6, তো 5 এবং 6কে যদি যোগ করি তাহলে কত হয় 11। তো 11, এখন দেখো আগে আমাদের এই 5টা বের করতে হবে, সে কত টাকা পাবে সেটা আগে বের করতে হবে। তো প্রথমে কি করবো আমরা, এখানে 11 উপরে 5, এখানে কত 550, তো এখানে 11 দিয়ে আগে আমরা কাটাকাটি করবো। তো 11 কে 11, 50 11 550। ওকে, তো এটা গুণ করো, তো গুণ করার পর পাইছি কত 250। সেম একইভাবে এখানে উপরে শুধু 5-এর জায়গায় কি হবে 6 হবে, তারপর কাটাকাটি করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে আছে 4:7, এটা কিন্তু সেম একই, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে দেখো 4:7, তারপর আছে কত আমাদের কাটাকাটি করলে হয় এখানে, এই যে 350, আর এখানে হয় কত কাটাকাটি করলে 200। ওকে, তো আমরা 10 নম্বরটা দেখি একটু। এখানে বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত। যেহেতু এখানে পিতার বয়স দেওয়া আছে কিন্তু পুত্রের বয়স দেওয়া নেই, তাহলে তাহলে আমরা কি করবো, পুত্রের বয়সটা মনে করবো। ঠিক আছে, মনে করি পুত্রের বয়স x বছর। ওকে, তো পিতার বয়সের অনুপাত ভাগ হচ্ছে পুত্রের বয়সের অনুপাত সমান কি পিতার বয়স পুত্রের বয়স, পুত্রের বয়স কিন্তু দেওয়া নেই, এটা মনে রাখতে হবে আমাদের। বা দেখো এখন অনুপাত কত, পিতার অনুপাত 14 আর পুত্রের অনুপাত কত 3, তো এটা সমান হয়েছে আমাদের কত, বয়স দেওয়া আছে, পিতার বয়স দেওয়া আছে 56, কত দেওয়া আছে 56, আর যেহেতু পুত্রেরটা আমাদের বের করতে হবে তো আমরা মনে করে নিয়েছি x। তো এখন আমরা আড়াআড়ি গুণ, এটা গুণ এটা। ওকে, তো গুণ করলে কত হয় 14x, আর এটা গুণ এটা, তো আমরা একসাথে গুণ করে দিতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য আলাদাভাবে লিখেছি। ওকে, দেখো তারপর 56 গুণ 3 গুণ করলে কত হয় 168, তারপর এখানে আছে 14x। তো x সমান, এখানে যেহেতু গুণ আকার আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তো এখানে আমরা ভাগ করে কাটাকাটি করে নিছি। তো পুত্রের বয়স কত হয়েছে 12 বছর। দেখো 11 নম্বর বলা হয়েছে দুটি সংখ্যা যোগফল 630, এটার অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি কত নির্ণয় করো। একটু খেয়াল করো, আমরা এই যে 9 নাম্বার যেটা করছি এটা এটা একই নিয়ম, সেম এক, শুধু আমাদের কি করতে হবে এখানে 10 আর 11 যোগ করতে হবে। এখানে যেহেতু আমরা 5 এবং 6 যোগ করছি, কিন্তু এখানে আমাদের যোগ করতে হবে 10 এবং 11, তারপর ওই নিয়মই আমাদের কাটাকাটি করলেই হবে। তো একটু দেখাই দিই তোমাদের। তো দেখো প্রথমে আমি দেখে দিচ্ছি 10 যোগ 11, যেটা প্রথমে অনুপাত দেওয়া আছে, তো 21 কিভাবে কাটাকাটি করছি এই যে দেখো। ঠিক আছে, তো এটা তোমরা দেখে নিবা। তো 12 নম্বর আমরা দেখি একটু। 12 নম্বর বলা আছে দুটি সংখ্যা, দুটি বইয়ের মূল্য অনুপাত 5:2, 5:7 দ্বিতীয় মূল্য। এখন খেয়াল করো, এই যে আমাদের যে দ্বিতীয় অনুপাত আছে এটার মূল্য, এই বইটার মূল্য হচ্ছে আমাদের 84 টাকা। তো এই যে অঙ্কটা করছি আমাদের 10 নাম্বার, এই 10 নাম্বার নিয়ম এটা করতে হবে। যেহেতু আমাদের প্রথম বইয়ের মূল্য দেওয়া নাই, তো আমরা মনে করে নিব, মনে করি প্রথম বইয়ের মূল্য x, তো প্রথম বইয়ের অনুপাত
ভাগ হয়েছে দ্বিতীয় বই অনুপাত সমান প্রথম বই মূল্য দ্বিতীয় বই মূল্য। ওকে, তো যেহেতু আমাদের অনুপাত কত দেওয়া আছে 5 অনুপাত 7, তো এইভাবে আমরা লিখে নেব, অর্থাৎ মান বসিয়ে নিলাম। ওকে, তো মান বসে সেম একই কাজ করবো, কি আর গুণ করবো। গুণ করার পর আমরা কি করব, এভাবে 7 কি আমি কিন্তু এখানে সরাসরি গুণ করেছি। দেখো 5 এবং 84 গুণ করলে হয় কত, 420 এবং 7x। তোমরা একটু সরাসরি গুণ করলেই ভালো হয়। তো এখন দ্বিতীয় বইয়ের মূল্য বের হয়েছে কত, 60 টাকা। তারপর দেখো এখানে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনা গহনা, সোনা ও খাদের পরিমাণ অনুপাত 3:1। এখানে একটু লক্ষ্য করতে হবে, আমাদের এই যে 18 আছে এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ না। তোমাদের যেটা এই 20 গ্রাম থেকে তোমাদের এই খাদ এবং সোনার পরিমাণ নির্ণয় করতে হবে। এখন দেখো অনুপাত যেহেতু দেওয়া আছে 3:1, তো আমরা চলো বের করি। তো প্রথমে আমাদের কি করতে হবে, অনুপাতটা যোগ করতে হবে। তো অনুপাত আছে 3:1, যোগ করলে কত হয় 4। তো পরে দেখো 4 যোগ করার পর এখানে আমরা কি করব, প্রথমে আমাদের সোনার পরিমাণ যেটা আছে 3 অনুপাত, সেটা আগে আমরা লিখবো। লেখার পর এখানে কাটাকাটি সেম, এই যে আমাদের যে 9 নাম্বার, তারপর আমাদের 11 নাম্বার যে অঙ্ক করছি সেম একই নিয়ম। ওকে, তো প্রথমে আমাদের 3, নিচে থাকবে কত, যে যোগফল করছি আমরা সেটা। তো কাটাকাটি করলে কত হয় 15, আর এই 1 অনুপাত অর্থাৎ খাদেরটা অনুপাত যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 5। তো আমরা 14 নাম্বার দেখি একটু। 14 নাম্বার বলা আছে, দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসার সময় অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে কত। এখানে কিন্তু দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে দূরত্ব দেওয়া নাই। তো ওই যে পিছনে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেম একই নিয়ম। তো যেটা দেওয়া নাই সেটা আমরা মনে করবো, মনে করি দ্বিতীয় বন্ধুর স্কুলের দূরত্ব x মিটার। ঠিক আছে, তো সেম একইভাবে আমরা অনুপাতগুলো লিখে নিব এভাবে। তো 2:3, তারপর 5:x, এক কথায় যেটা দেওয়া থাকবে ওইটাই ওইভাবে লিখতে হবে। তো এখন আমরা আড়াআড়ি গুণ করি, গুণ করলে 2x, এখানে গুণ করলে কত হয় 15। তো 15কে ভাগ করলে কত হয় 7.5 কিলোমিটার। ওকে, তো 15 নম্বর আমরা দেখি। দেখো এখানে বলা আছে পায়েস ও দুধ চিনি অনুপাত, পায়েসের দুধ ও চিনি অনুপাত 7:2। ওই পায়েসের চিনি পরিমাণ 4 কেজি হলে, এখন দেখো এই একই নিয়ম তোমাদের ঘুরিয়ে পুরিয়ে কিন্তু দিতেছে। ওকে, তো চলো আমাদের কোনটা দেওয়া নাই, আমাদের দুধের পরিমাণ কিন্তু দেওয়া নাই। তো মনে করি দুধের পরিমাণ x, তো অনুপাত এখানে দেখো এখানে কত আছে 7:2। তো আমরা এখানে 7 বাই কত 2 লিখবো, সমান সমান x, যেহেতু দুধের পরিমাণ প্রথমে, তো সেই কারণে আমরা x উপরে, তারপর কি 4। ওকে, এখন আমরা হারাহারি গুণ করি, এটা গুণ করি একসাথে, কিন্তু আমরা গুণ করে দেবো। ওকে, এটা গুণ করলে 2x, তারপর 7 এবং 4 গুণ করলে 4 7 28, তারপর x সমান, এখানে যেহেতু আমাদের গুণাকার আছে ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো ভাগ করলে কত হয়, x সমান 14, তাহলে আমাদের দুধের পরিমাণ 14 কেজি। ওকে, তারপর খেয়াল করি এখানে বলা আছে দুটি কম্পিউটার অনুপাত 5:6, প্রথমটির দাম 25,000 হলে দ্বিতীয়টির দাম কত। তো দেখো এখানে কিন্তু দ্বিতীয়টির দাম দেওয়া নাই। তো মনে করি দ্বিতীয়টির দাম হয়েছে x টাকা। সেম একই নিয়ম, তোমরা একটু লক্ষ্য করলেই পারবা। তো দেখো আমি দিয়ে দিছি, তাহলে 5x আর গুণ করলে কত হয় 5x, আর এটা গুণ করলে কত হয় 1,50,000। তোমরা একটু গুণ করে নেবে। তো দেখো তারপর আছে এখানে x, এই 5 কই যাবে, ভাগ আকারে চলে যাবে। তো ভাগ করলে কত হয় 30,000। তো এটার মূল্য কত 30,000, দ্বিতীয়টির মূল্য 30,000। তো আরেকটু প্রশ্নে বলা হয়েছে যদি প্রথমটি মূল্য 5,000 বেড়ে যায়, তো প্রথমটির মূল্য যদি 5,000 বেড়ে তাহলে কত হবে 30,000। তো 30,000 অনুপাত 30,000, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1:1। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওতে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়।